গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশে ফিরতে পারেনি সাকিব আল হাসান। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তার দেশে ফেরা নিয়ে এত শঙ্কা। এরই মধ্যে ঢাকা প্রিমিয়ার লিগে সাকিবকে দলে ফিরিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। ডিপিএলের দলবদলের প্রথম দিনেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিডিপিএমএম কার্যালয়ে তাকে দলে ফেরায় দলটি। শঙ্কায় থাকার পরও সাকিবকে কেন দলে ফেরানো হয়েছে সে ব্যাখ্যায় লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল দৈনিক। তিনি বলেন, সাকিব ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকুক, এটা আমরা সবসময় চাই। বাকিটা দেশের প্রশাসনের উপর। আমি সবসময় সাকিবের পক্ষে, ক্রিকেটের পক্ষে। আমি মনে করি সাকিবকে খেলানো উচিত। তবে দলে ফেরালেও সাকিবকে খেলানোটা অনেকটাই কঠিন হবে রূপগঞ্জের জন্য। শুধু দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার জন্যই নয়, বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় আপাতত বোলিং করতে পারছেন না সাকিব আল হাসান। বোলিং অ্যাকশন শুধরে না আসা পর্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেটে বল করতে পারবেন না তিনি। ডিপিএল এর লিজেন্ডস অব রূপগঞ্জে যোগ দেওয়ার আগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন সাকিব। বিষয়টি নিশ্চিত করে বাদল বলেন, রোজায় ইংল্যান্ডে সাকিব বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবে।